নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের কাজগুলো যদি একটু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো থেকে কিছুটা সময় নিজেদের জন্য বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় এবং অনেক কিন্তু ফেলে দেওয়া জিনিসও কিন্তু আমাদের কাজে লাগিয়ে ফেলতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি কখনো ঘুমানোর সময় লবঙ্গ ব্যবহার করেছো? করনি তো? আজ ভিডিওটি দেখার পর থেকে অবশ্যই তোমরা কিন্তু এই কাজটি করো। আর এই কাজটি করলে পরে যেমন এই কাজটি করার ফলে যতটা এই লবঙ্গর যতটা শক্তি সেটা কিন্তু কারো অজানা নয়। আশা করি তোমরাও কিছু না কিছু জানবে যে লবঙ্গ কতটা উপকার আমাদের অনেক শরীরের জন্য, আমাদের বাড়ির জন্য অনেক কিন্তু উপকারী একটি জিনিস। তো সেই মশলাটা কিন্তু আমরা কি করব, এইভাবে রুমালের সাহায্যে বা ছোট একটি কাপড়ের টুকরোর সাহায্যে গিট দিয়ে তারপর যদি আমরা এটাকে বালিশের নিচে রেখে দেই তাহলে কিন্তু আমাদের রাতের ঘুমটা ভালো হবে, অর্থের কষ্ট দূর হবে এবং বাড়ির থেকে নেগেটিভ এনার্জি চলে গিয়ে পজিটিভ এনার্জি বিরাজ করবে। তো এটাতে কিন্তু আমাদের সংসারে অনেক উন্নতিও হবে। তো এইভাবে তোমরা করে রেখে দেখো কতটা উন্নতি পাও, তোমরাই বুঝতে পারবে। ঘুমটাও কিন্তু খুব সুন্দর গম্ভীর ঘুম হবে। যাদের ঘুমানোর প্রবলেম আছে, ঘুম হয় না, তারাও যদি এই কাজটি করো তাহলে কিন্তু খুব ভালো ঘুম হবে। তো ঘুম হলে পর কিন্তু শরীরটাও অনেকটা ভালো লাগবে, আর ঘুম না হলে শরীরটাও কিন্তু খারাপ লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে আমাদের মহিলাদেরই বলো ছেলেদেরই বলো ঘড়ি যে হয় না, এই ঘড়িগুলো কি হয়, যখন কোনো হয়তো ঘড়িটা পরে হয়তো হাত ধুতে গেলাম বা কোনো কারণবশত এখানে ঘড়ির মধ্যে একটু জল ঢুকে গেল, তো জল ঢুকে গেল, ঘড়িটা নষ্ট হয়ে গেল, তখন কি করি আমরা? ঘড়িটাকে বাদ দিয়ে ফেলি। তো বাদ দিয়ে এটা আজকে তোমরা ভিডিওটা দেখার পরে আশা করি তোমরা আর বাদ দিবে না। তো কি করতে হবে বন্ধুরা, এটাকে যেটা করতে হবে, এটা করার পর তোমরা যে ফলাফলটা পাবে, নিজে হাতে রেজাল্ট পেলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো যেটা করতে হবে বন্ধুরা, তো সেটা হচ্ছে আমাদের প্রথমে চালের মধ্যে এটা দিয়ে দিতে হবে। চালের মধ্যে দিয়ে এটা 2 ঘন্টা সময় রেখে দিলে তখন তারপরে তুমি যদি এটা বের করে নাও তাহলে কিন্তু দেখতে পারবে কত সহজে জলটা এই চালগুলো অ্যাবজর্ব করে নিয়েছে আর ঘড়িটা কিন্তু একদম শুকিয়ে গেছে। ঘড়ি আবার চলতে শুরু করে দিয়েছে। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে এরকম ধরনের বোতলগুলো হয় না, সেই বোতলগুলো কেটে আমি একটা জিনিস তৈরি করব, আর সেই জিনিস তৈরি করার পর দেখবি কতটা কাজে লাগে, তখন বুঝতে পারবে। দেখলে মাথার কাছটা আমি কেটে নিব আর কেটে নিব নিচের অংশটা। শুধু এখানে আমি যেটা ব্যবহার করব, মাঝের অংশটা ব্যবহার করব। তো কি কাজে ব্যবহার করব তোমরা দেখতে থাকো, টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো এইভাবে আমি দেখো সমান করে কেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে দেখো আমি কাজ করব। তো কি কাজ করব, তো চলো দেখে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের ঘরে যখন আমরা রসুন থেতো করি, রসুন ছুলে তারপর যখন থেতো করি, এমনিতে ছুলতে গেলে কিন্তু এদিকে ছিটকে ওইদিকে ছিটকে চলে যায়। তো কিভাবে করলে আমাদের ছিটকাবে না? তো এভাবে যদি আমরা রসুনগুলোকে এরকম করে মাঝের মধ্যে দিয়ে তারপর এটা দিয়ে আমরা একটু থেতো করে নেই, তাহলে কিন্তু রসুনটা আমাদের এদিক সেদিক কোথাও ছিটে ছুটে যাবে না। আর এটা আমাদেরকে আবার এই ছিটে ছুটে গেলে, এদিক সেদিক চলে গেলে এটাকে আবার আনতে হয়। তো এটা করতে হবে না, এইভাবে করলেই কিন্তু রসুনগুলো খুব সুন্দরভাবে থেতো করা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো দেখো, এইভাবে কিন্তু খুব সহজেই আমরা মশলাটাকে তৈরি করে নিতে পারলাম। আমার রসুন থেতো করার দরকার নেই, তাই অল্প রসুনই অল্প থেতো করেছি, মানে একটু আস্তে আস্তে রয়েছে। তোমরা চাইলে এখানে বেশিও থেতো করে নিতে পারো। তো চলো বন্ধুরা, পরের আমরা টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম উষ্ণ গরম জল, আর এই উষ্ণ গরম জলের মধ্যে আরেকটি জিনিস দিব। সেটা কি বন্ধুরা? দিয়ে দিব এটার মধ্যে লেবুর রসটা যদি এই উষ্ণ গরম জলে দিয়ে তারপর এটাকে ভালো করে তারপরে মিশিয়ে নেওয়ার পর যদি আমরা এটাকে খাই, সকালবেলা খালি পেটে এই জলটা যদি খাই, তাহলে কিন্তু আমাদের যাদের গ্যাসের প্রবলেম রয়েছে না, তাদের কিন্তু অনেক উপকার হবে। তবে কি বন্ধুরা, এটা শুধু যে গ্যাসের রোগী তারাই খেও, কিন্তু যাদের অ্যাসিডের প্রবলেম আছে তারা কিন্তু খালি পেটে খেতে যেও না, কারণ অ্যাসিড কিন্তু লেবুতে প্রচুর অ্যাসিড হয়ে যায়। তো লেবুতে তোমরা কিন্তু অ্যাসিড হয়, যেহেতু লেবু দেওয়া হয়েছে সেহেতু তোমরা কিন্তু এটা খেও না।
আর যাদের অ্যাসিডের প্রবলেমটা নেই, শুধু গ্যাসের প্রবলেম, তারা কিন্তু এটা খেতে পারো, অনেক উপকার হবে। তো বন্ধুরা তোমরা নিজেরা খেয়ে দেখো, তাহলে তাহলে না বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো তো বন্ধুরা আমি যে টিপসগুলো এখানে দেখাই তোমাদেরকে, ঠিক আমি কিন্তু সেই টিপসগুলো নিজে ব্যবহার করে, নিজে এটাকে ব্যবহার করে তারপরে তোমাদেরকে দেখাই। তো আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমরা রুটি করার পর কি হয়, এই যে হয়তো রুটি লেগে গেল, বা আটার যে আটা দিয়ে তোমরা বেলি, সেই আটা গুঁড়া গুঁড়া হয়ে এখানে কালো কালো হয়ে যায়। তখন কি হয়, তখন রুটিটা যদি আমরা ভাজতে যাই তখন কিন্তু কালো হয়ে যায়, রুটিটাও কালো হয়ে যায়। আর এদিকে সমানে হয়তো এরকমটাও হয় যে গরমে হয়ে হয়ে গিয়ে সেখানে কিন্তু আগুনও ধরে উঠতে পারে। তো দেখো এইভাবে এইভাবে যদি আমরা একটু এই গ্রাইন্ডারের সাহায্যে যদি আমরা একটু ঘষে নেই, তাহলে কিন্তু উপরে যে কালো কালো নোংরাগুলো, সেই নোংরাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যখন আমরা রুটি করব, তো রুটি আমি 3টি রুটি করেছি, তারপরে আবার এরকম হয়ে গেছে। তো এভাবে রুটি করতে করতে যে নোংরাটা নিচে পড়ছে, তো দেখো বন্ধুরা আমরা তো গ্যাসটা আবার মুছতেই হবে, রুটির গুঁড়া পড়েছে এখানে যেহেতু, তো আমাদের তো গ্যাসটা মুছতেই হবে। তো এভাবে করে নিয়ে এখানেই করলাম, তো কোনো অসুবিধা নেই না। আবার তো মাজা সম্ভব না, মাজায় মেজে তারপরে আবার রুটি ভাজা সম্ভব না। তো দেখো এভাবে কিন্তু আমি আবার কি সুন্দরভাবে এটা দিয়ে চাপ দিয়ে দিয়ে গ্রেটারের সাহায্যে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আর যে পাশটাতে আপনার পেঁয়াজ আদা এগুলো ঘষে নিই, সেই পাশটা দিয়ে চাপ দিতে হবে। আর উল্টা পাশে কিন্তু করা যাবে না, উল্টা পাশে যেহেতু ধার রয়েছে কেটে যাবে, আর কেটে গেলে রুটিটা কিন্তু ফুলবে না। তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজে আমি রুটি করে নিচ্ছি। দেখো তোমাদেরকে আমি রুটি সেকেও দেখাবো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এই রুটিগুলো। আর এটার সাহায্যে কি হয়, ভালো করে চাপ দিয়ে দিয়ে রুটিগুলো কিন্তু ভাজা যায়। চলো বন্ধুরা তাহলে দেরি না করে আজকের ধাঁধাটা আমরা জেনে নিই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, কার চোখ থাকে কিন্তু সেই চোখের কোনো পাতা থাকে না। তো বন্ধুরা তোমাদের যদি উত্তরটি জানা থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। তো বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রুটিটা দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে। তো দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে। এভাবে তোমাকে আমি আরেকটা রুটিও করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আমার প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলে উঠেছে। যেহেতু এইভাবে চাপ দিয়ে দিয়ে করছি, রুটিটা কিন্তু খুব ভালো হচ্ছে, নরম সফট হচ্ছে। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে তাওয়ার মধ্যে ফুলিয়েও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদিকে চাপ দিচ্ছি আরেকদিকে ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠেছে। তো বন্ধুরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে পেঁয়াজ হবে, ধাঁধার উত্তর পেঁয়াজ হবে। হ্যাঁ বন্ধু, ঠিকই ধরেছো, পেঁয়াজ হবে। তো আরেকজন তুমি কমেন্ট করেছো যে অনেক ভালো লাগলো দিদি। হ্যাঁ বোন, তুমি লিখেছো। আর এরকম যেরকম আমার পাশে ছিলে এরকম সব সময় থেকো, তাহলে আরও ভালো এরকম ভিডিও দিতে পারবো। তো সব সময় এরকম পাশে থেকো। আর তোমার মনটাও অনেক সুন্দর, তো সেজন্যই সুন্দর কথা বলেছো। তো বন্ধুরা এরপর আর আশা করি তুমি থাকবে আমার পাশে। তো দেখো এভাবে আমি রুটিটা ফুলে নিচ্ছি খুব সুন্দরভাবে। এভাবে কিন্তু আমি দেখো একদিকে চাপ দিচ্ছি আর একদিকে ফুলে যাচ্ছে, একদিকে চাপ দিচ্ছি আর একদিকে ফুলে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা খুব সহজে গ্রেটারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমরা রুটিগুলোকে ফুলিয়ে নিতে পারবো। আর রুটিগুলো হবে নরম সফট একদম তুলতুলে, খুব খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে তোমরা যদি রুটিগুলো ভাজো না, দেখবে তোমরা খেয়ে কতটা টেস্ট হয় রুটিটা। ভালো রুটি ফুললে তো টেস্ট হবে, তাই না বলো? তো দেখো সবগুলো রুটি কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তোমরা বাড়িতে ট্রাই করো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থেকো সুস্থ থেকো, এই কামনাই করি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?